আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো একটি 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে আপনারা কীভাবে ব্যাটারি চার্জার বানাবেন। তার জন্য আমি একটা পুরোনো সার্কিট নিয়েছি আর একটা ট্রান্সফরমার নিয়েছি। এটা হলো 12 ভোল্ট 600 এমএএইচের একটা ট্রান্সফরমার। আর দেখুন এই সার্কিট থেকে আমি কিছু ডায়োড নিয়েছি। এই যেখানে দেখুন 4টা ডায়োড নিয়েছি। আর ডায়োডের এখানে দেখুন একটা সাদা কালার আছে, যেই পাশে হাতের বাম পাশে একটা সাদা কালার আছে। সাদা কালার এইটা হলো পজিটিভ সাইড, আর এই যে ওই পাশে যে সাইডটা ওটা হলো নেগেটিভ সাইড। সার্কিটে যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরটা এখন খুলে নেব। সার্কিটের ক্যাপাসিটরটি খুলে নিয়েছি। এটা হলো 25 ভোল্ট 22 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর। বন্ধুরা দেখুন, আমি ডায়োড সাইডটা কানেকশন করে নিয়েছি। এটা কীভাবে আপনারা কানেকশন করবেন সেটার একটা ডায়াগ্রাম দিয়ে দিতেছি, পাশে একটা ফটো দিতেছি, আপনারা এটা দিয়ে দেখবেন যেটা কীভাবে কানেকশন করে। বন্ধুরা দেখুন, এখানে যে ডায়োডটা নিয়েছি, ডায়োডের সাথে এখন ট্রান্সফরমার যে দুইটা তার আছে, দুইটা তার এখন সোল্ডারিং করে দেবো। ডায়োডের সাথে ট্রান্সফরমার যে দুইটি তার আছে, দুইটি তার সোল্ডারিং করে দিয়েছি। এখন ক্যাপাসিটরের সাথে ডায়োডের সাথে সোল্ডারিং করব। ডায়োডের পজিটিভের সাথে ক্যাপাসিটর পজিটিভ এখন সোল্ডারিং করে দেবো। এটা সোল্ডারিং করে দিয়েছি। এখন ডায়োডের নেগেটিভের সাথে ক্যাপাসিটর নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেবো। ক্যাপাসিটরের সাথে ডায়োডের সাথে এটা সোল্ডারিং করে দিয়েছি। এটা ডায়াগ্রাম পাশে দেখুন, এখানে একটা পিকচার দিয়েছি। এই পিকচারে দেখুন এটা কীভাবে কানেকশন করবেন আপনারা। এই পিকচারটা দেখলে সেম এরকমভাবে আপনারা কাজ করলে খুবই সহজে এটা করতে পারবেন। ক্যাপাসিটরের দুই প্রান্তে দুইটা তার সোল্ডারিং করে দেবো। নেগেটিভ তারটা সোল্ডারিং করে দিয়েছি, এখন পজিটিভটা সোল্ডারিং করে দেবো। ট্রান্সফরমারটা এখন চেক করব যেটা কত ভোল্ট আসছে। তার জন্য একটা মাল্টিমিটার নিয়েছি, আর মাল্টিমিটারের নবটি আমি ডিসি ভোল্টে রেখে দিলাম। এখন এটা নেগেটিভের সাথে নেগেটিভ দিলাম, আর পজিটিভের সাথে পজিটিভ দিলাম। দেখুন এখানে কত ভোল্ট শো করে। দেখুন এখানে 17.1 ভোল্ট দেখাচ্ছে। 17 ভোল্ট দেখানোর কারণ হলো যে ক্যাপাসিটরটা একটু ভোল্টেজ বাড়িয়ে দিয়েছে। তবে এখানে মূলত 12 ভোল্ট পাওয়া যাবে এটা থেকে। বন্ধুরা আপনারা এভাবে খুবই সহজে এই চার্জারটি তৈরি করতে পারবেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।